বগুড়া, আমাদের বগুড়া গিয়েছিলাম। বগুড়া চিটাগাং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চা খেতে। ওখানকার চা অনেক মজার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অনেক ব্যস্ততার মাঝে দিন কাটছে। মেয়ের বাসার কাজ করছি, রং টং করে দিচ্ছি বাড়ির। রাত্রে সন্ধ্যায় বাসায় এসছি, মেয়ে বলছে একটু বাইরে যাব, ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব বলো, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। যে কাজ সেই কথা। চলে আসলাম সবাই মিলে চিটাগাং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এদিকে আমার বোন ফোন করেছে, আপু তুমি কোথায়? বললাম যে আমরা বের হয়েছি, তুই চলে আয়। ও খুব অসুস্থ, ওরাও চলে এসেছে, সবাই একসাথে জয়েন হয়েছে। এসে অর্ডার করলাম চা, হালিম, পরোটা। সবাই মিলে চা খাচ্ছি। পরোটা দিয়ে চা খেতে তো অনেক মজা, এটা সবাই জানেন। যাই হোক, মেয়ে কোনো কিছু খেতে চায় না, মেয়েকে খিসা নিয়ে দিলাম। 1-2 চামচ খেয়ে বলছে বাহ কি মজা, তারপর আর সে খেলো না। এখানে হালিমের ভিতরে এতগুলো লোম বের হয়েছে যে বলার মতো না। যাই হোক, আমার ভাগ্নি আমার কাছে এসে বসেছে, ওকে একটু খিসা খেয়ে দিচ্ছি। আবার আমার মেয়ে যে ওর খালামণির কাছে বসেছে। বসার পরে আবার ওরা দুইজনে এক জায়গায় হয়ে গেছে যে মা আমরা এক জায়গায় বসবো। এই যে আমার মেয়ে, বোনের হাজব্যান্ড। বোন খুব অসুস্থ। সবাই খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে চলে গেলাম। বের হয়ে ডিসিশন নিচ্ছি চলো কোথায় যাওয়া যায়। চলে আসলাম আবার ফুলবাড়িতে। তানিয়া তামিম চাপ অ্যান্ড ঘরে। এখানে চিকেন চাপ নাকি অনেক মজা, যদিও সবার পেট পুরো করা, খাওয়ার মতো পেটে একটু জায়গা নেই। তারপরেও বাচ্চারা বলছে একটু ঘুরবো। অটো রিজার্ভ করে নিয়ে সবাই মিলে চলে গেলাম তামিম চাপ ঘরে। ওখানে গিয়ে চাপের অর্ডার করা হয়েছে। এই দিকে আমরা যাওয়ার সময় খেয়াল করলাম কাউকে একটু দেখতে পেলাম, এরকম মনে হলো। দেখি যে সত্যি আমার 2 বান্ধবী, ছোটোবেলার 2 বান্ধবী দাঁড়িয়ে আছে। তাদেরকে ফোন দিলাম, শিওর হলাম যে ওরাই কিনা। হ্যাঁ, ফোন দিয়ে শিওর হলাম যে হ্যাঁ ওরাই ওখানে। তাদেরকে ফোন দিলাম, তারা আমাদের সাথে, এই যে আমার বান্ধবী চলে আসছে। 2 বান্ধবী ছোটোবেলা, তারা একসাথে জয়েন হয়ে গেল। অনেক গল্প গুজব একসাথে। আসলে বিষয় কি, সবাই যখন একসাথে থাকা হয় অনেক ভালো লাগে। একসাথে থাকার মজাই আলাদা, শান্তিও আছে, অশান্তিও আছে, ভালোবাসাও আছে। ভালোবাসাটাই সারা জীবন থেকে যায়। সবার বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে সবাই মিলে চাপ খাচ্ছে। যদিও আমি অল্প একটু খেয়েছি, বেশি খেতে পারিনি, যেহেতু ওখানে হালিম খেয়েছি, চা খেয়েছি, পরোটা খেয়েছি, পেট পুরা করা। সবাই মিলে একসাথে গল্প গুজব করে অটো নিয়ে বললাম চলো সবাই আমার বাসায় গিয়ে আড্ডা দেওয়া হোক। যে কথা সেই কাজ। আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো এখানেই শেষ।